হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের দিন ভাবলাম যে একটু রান্না বান্না করি। তো কি রান্না করব, এরপর ডিসিশন নিলাম যে যেহেতু একটু শীত পড়ছে ঢাকা শহরে, আর এই যে একজন পিছন থেকে উঁকি মারতেছে আমার এক মামা। তো যাই হোক, যেহেতু শীতও পড়ছে তাহলে যে একটু খিচুড়ি রান্না করি। আর এখানের বাসার সবাই মোটামুটি খিচুড়ি বেশ পছন্দ করে, আর আমি ভালোই খিচুড়ি রান্না করতে পারি। তো দেখাই যে কীভাবে রান্না করতেছি। এই যে পাতিলায় প্রথমে হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, আদা যা আছে আর কি, এলাচ, এই যে তেজপাতা সব দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গ্যাসের অবস্থাও খুব খারাপ। এই যে মানে গ্যাস নাই বললেই চলে। জানি না কতক্ষণ লাগবে, আবার এদিকে নামাজের সময় হয়ে গেছে। আর এদিকে সব কিছু রেডি করা, পোলাওর চাল, আলু। তো এই যে এবার হচ্ছে ডাল চাল একসাথে দিয়ে দিলাম, এবার একটু ভেজে নিব। ভাজলে আসলে একটু মানে খিচুড়িটা ভালো হয়, এই জন্য আর কি ভাজা। গ্যাসের যে অবস্থা আল্লাহই জানে আজকে খিচুড়ি হইতে কয়টা বাজে। ব্যাচেলার থাকতে গেলে যে কত কষ্ট করতে হয়, যে একটু দেখেন আমার মামা এই যে ঘর মুছতেছে। মামা, ব্যাচেলার থাকতে গেলে কত কষ্ট করতে হয় জীবন বলেন? হ্যাঁ রে, কষ্ট রে কষ্ট, কষ্ট দিয়ে তো জীবনটা শেষ করে দিলাম। আর কত কষ্ট করতে করতে তো আজকে 14টা বছর কাটায় যায়। তবু কথা দিয়ে কথা রাখলো। কে আবার আপনারা ফাঁকি দিছে? দিছে না বাকি? এই বয়সে ফাঁকি দেয় মানুষ? ওরে সুয়াসান পাখি, ওর এদিকে তাকায় বলেন, দর্শক একটু দেখো। আমি ডাকি হিতাছি, তুমি ঘুমাইছো নাকি? তো মামার গান শুনতে শুনতে আমি হচ্ছে এদিকে মশলা টশলা যা আছে সব কিছু দিয়ে দিছি, আর চাল প্রায় ভাজা শেষ। এবার হচ্ছে খিচুড়ির মধ্যে একটু আলু না দিলে ভালো লাগবে না, আলু দিচ্ছি। আলু দিয়ে আর একটু ভেজে নেব। আসলে চাল আর ডাল যত ভাজবেন ততই মনে হয় যে খিচুড়ির টেস্টটা একটু বেশি ভালো হয়। ভাজার পরে পানি দিয়ে দিলাম, এর হচ্ছে অবস্থা। আর অনেকে মনে করতে পারেন যে এর মধ্যে আমরা মাংস কেন দিলাম না, খিচুড়ির মধ্যে মাংস না দিলে আসলে ভালো লাগে না। তো মাংসটা হচ্ছে আমরা এটার মধ্যে দিইনি, মাংসটা টোটালি এই যে কড়াইতে আলাদা করে রান্না করা হয়েছে। এই জন্য শুক্রবারের দিন যে বাসায় বসে একটু রেস্ট নেব, মানে সেটার সুযোগও নাই। সকাল থেকে উঠেই পাগল হয়ে গেছে যে আমার হাতে খিচুড়ি খাবে। এখন রান্না করলাম, দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। সব থেকে মজার বিষয়, আমি এখন আপনাদেরকে না দেখে আসলে পারতেছি না, একটু দেখাই। এই যে হচ্ছে খিচুড়ির অবস্থা, আর এই যে হচ্ছে চুলা, মানে রান্না করতে করতে টোটালি গ্যাস চলে গেছে। এখন কি করা উচিত আপনারাই বলেন। ঢাকা শহরে থাকতে গেলে এরকম গ্যাস যায় আসে, নর্মালি এরকম হয় না। তো যাই হোক, কার কার এলাকায় এরকম গ্যাসের সমস্যা আছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা পরে গ্যাসের দেখা মিলল। এখন যদি রান্নাটা আসলে করা যায়, দেখা যাক। নামাজ পড়ে আসলাম, এখন দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা, কারণ রেখে গেছিলাম একদম দমে। এই যে একদম সুন্দর খিচুড়ি। মামা, কেমন মজা হয়েছে খিচুড়ি? চলে চলে মানে? আচ্ছা, একটু মাংস নেন। অফকোর্স। ডিমটা ভাজা কেমন হয়েছে? ডিম ভাজিটা খুবই ভালো হয়েছে। হাঁটি দাও। একটা বাইনের একটা ধন্যবাদ দেন। ধন্যবাদ। আমি আগেও বললাম যে আমি খিচুড়ি বেশ ভালোই রান্না করতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনারাও খাওয়া দাওয়া করে ফেলেন। গুড বাই।